এবারে নত্যবিধানের 6 নম্বর নিয়ম জেনে নেব। 6 নম্বর নিয়মে কি বলা হয়েছে? 6 নম্বর নিয়মে রয়েছে যে সমাসবদ্ধ পদের ক্ষেত্রে উপরোক্ত যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু খাটবে না। অর্থাৎ সমাসবদ্ধ পদের পূর্ব পদে যদি ঋ মূর্ধন্য থাকে এবং পরপদে যদি দন্ত ন থাকে তাহলে কিন্তু সমস্ত পদে গিয়ে দন্ত নই থাকবে। যেমন আমরা উদাহরণ দেখে নিই, যেখানে রয়েছে পরান্ন, তাহলে পূর্ব পদে কি রয়েছে? পূর্ব পদে রয়েছে পর, আর পরপদে কি রয়েছে? অন্ন, তাহলে এই যে পরান্ন। এইবার এখানে যদি আমরা শব্দটিকে দেখি তাহলে র এর পরে আকার রয়েছে, তারপর তো মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু এখানে দন্ত নয়ই বসবে। কেন? যেহেতু এটি সমাসবদ্ধ পদ। পরের অন্ন, এই অন্নতে নয় নয় ছিল, তাই এখানে পরান্নতেও নয় নয় দন্ত নয়ই থাকবে। এবার সর্বনাম, সর্বনাম এখানে যদি ভাঙি তাহলে কি হচ্ছে? সর্ব যোগ নাম। এই যে পরের পদে কি ছিল? দন্ত ন ছিল, তাই এখানে দন্ত নয়ই থাকবে। হরিনাম, হরির নাম, হরি আর রয়েছে কি? নাম। এখানে এই নামে যেহেতু দন্ত ন ছিল, তাই এখানে দন্ত ন থাকবে। তেমনি আর পিতৃনাম, দন্ত ন থাকবে। কি নেত্র দন্ত ন, কি নয়ন, এখানে দন্ত ন। শ্রীনিবাস দন্ত ন। বরানুগমন দন্ত ন। নর নারায়ণ, এই যে নারায়ণ। তাই দেখতে পেলাম যে সমাসবদ্ধ পদের পূর্ব পদে ঋ মূর্ধন্য ষ থাকা সত্ত্বেও পর পদে যদি আমাদের দন্ত ন থাকে তবে সমস্ত পদে এসে সেই দন্ত ন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ দন্ত ন দন্ত নয়ই থাকবে। এবারে আমরা 7 নম্বর নিয়ম দেখে নিই কি আছে। নত্যবিধানের 7 নম্বর নিয়মে বলা হয়েছে যে নিত্য মূর্ধন্য ন, অর্থাৎ কিছু শব্দ রয়েছে যেসব শব্দে সর্বদাই মূর্ধন্য নই ব্যবহৃত হবে, কখনোই দন্ত ন ব্যবহৃত হবে না। এইবার দেখা যাক সেই শব্দগুলো। যদিও এই শব্দগুলো আমি বামনদেব চক্রবর্তী মহাশয়ের ব্যাকরণ বই থেকে তুলে নিয়েছি, যে শব্দগুলো দেখবো বিপণী, পণ্য, আপন, গণ্য, অনু, বীণা, বেণু, কণিকা, নিকণ, গণ, মাণিক্য, পণ, পুণ্য, ভণিতা, মণিকা, লবণ, শোণিত, কৌণী, গণিত, স্থানু, লাবণ্য, শানিত, কঙ্কিনী, কণা, কঙ্কন, ফণা, শান, বান, তুন, কণিত, কল্যাণ, পানি, চিক্কণ, ফণি, গৌণ, গণনা, অনিমা, মণি, ভান, ঘুণ, বণিক, উৎকুন, বেণী, বাণিজ্য, শনিমা, গুণ, সন, কোণ, এন, এন, কিন, শোন, নিপুণ, কনফ, কফনি, চাণক্য, বাণী, মৎকুন, অনি, তুনির, কনাথ, পাণিনি। এই শব্দগুলোতে সর্বদাই মূর্ধন্য ন ব্যবহৃত হবে। এই যে আমরা লবণ শব্দ হয়তো অনেক সময় দন্তান্ন ব্যবহার করে থাকি, ওই দন্তান্ন যদি ব্যবহার করে থাকি লব দন্তান্ন, সেই লবণ শব্দের অর্থ কিন্তু ছেদন বা কেটে ফেলে দেওয়া। এইবার আমরা যে লবণটা খেয়ে থাকি সেই লবণ বানান কিন্তু মূর্ধন্য ন। ঠিক এরকমই এখানে কিন্তু কোনো নিয়ম নেই, অর্থাৎ যতগুলো শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলোতে কোনো নিয়ম নেই। একটু স্ক্রিনশট করে শব্দগুলোতে খাতায় লিখে রেখে বারে বারে যদি দেখতে পারি তাহলে কিন্তু আমাদের এই নত্য বিধানে অর্থাৎ কোথায় মূর্ধন্য ন ব্যবহৃত হবে নিয়ম ছাড়া সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে জানতে পারবো। এবারে আর একটি নিয়ম রয়েছে, তারপরে এই নত্যবিধি শেষ হয়ে যাবে। পরবর্তী নিয়ম 8 নম্বর নিয়মও আমরা দেখবো এখন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখার জন্য অনুরোধ করছি। এবার নত্যবিধানের যে শেষ বিষয়টি রয়েছে তা হলো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। এই বিষয়টি না জানা থাকলে নত্যবিধান অসম্পূর্ণ থেকে যাবে। সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কেমন? একই রকম উচ্চারিত হবে এরকম শব্দ, কোথাও দন্ত ন আবার কোথাও মূর্ধন্য ন রয়েছে। এই নয়ের পার্থক্যের জন্য অর্থের পরিবর্তন ঘটেছে। এরকম কিছু শব্দ আমরা দেখে নিই, যেমন অনু, স্বর অ, মূর্ধন্য নয়, হ্রস্ব উকার। এই অনু মানে হলো পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ পদার্থের সবচেয়ে ছোট অংশই হলো অনু, মূর্ধন্য নয়, হ্রস্ব উ। আবার এই অনু যখন দন্তান্বয় হ্রস্ব উ হবে তখন এই শব্দের অর্থ হবে পশ্চাৎ বা পেছনে। আবার কি আপন, যখন মূর্ধন্য ন থাকছে তখন এই আপন শব্দের অর্থ হচ্ছে দোকান।
আবার যখন আপন শব্দে দন্তন্য হচ্ছে তখন সেই শব্দের অর্থ হচ্ছে নিজ বা নিজের। আবার কয় ওকার মূর্ধন্য ন, এই কোণ মানে দুটো সরলরেখার সংযোগস্থল, এই দুটো সরলরেখার সংযুক্ত অংশকে বলা হচ্ছে কোণ। আর কয় ওকার দন্ত ন, এই কোণ মানে কোনটি, এই অর্থ। অর্থাৎ অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝানোর ক্ষেত্রে আমরা কয় প্রকার দন্ত ন কোণ ব্যবহার করব। আবার কি করুন, করুণ মূর্ধন্য ন যখন থাকছে, এই করুণ মানে হলো শোক, শোক অর্থাৎ করুণ দশা, খারাপ অবস্থা। আর এই করুণ এটা হলো অনুজ্ঞাসূচক, কাউকে কোনো কিছু করতে বলা, অনুজ্ঞাসূচক অর্থাৎ আদেশ করা, কোনো কিছু করুন, এটা করুন, ওটা করুন, সেই অর্থে এই করুণ দন্ত ন ব্যবহৃত হয়। আর পানি মূর্ধন্য নয় হ্রস্বই, পানি, পানি মানে হলো হাত। আর পয় আকার দন্ত নয় হ্রস্বই, এই পানি মানে হলো পেয় জল। বীণা, এই বীণা হলো বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র। আর এই বীণা মানে ব্যতীত বা ছাড়া। এই বাণী মানে হলো কথা। আর এই বাণী মানে হলো পারিশ্রমিক, অর্থাৎ পরিশ্রম করে যে অর্থ লাভ করা হয়, পারিশ্রমিক। আর এই বাণ বয় আকার মূর্ধন্য ন, এই বাণ মানে তীর, তীর বা স্বর। আর বয় আকার দন্ত ন, এই বাণ মানে হলো বন্যা। ভান, এই ভান মানে হলো উক্তি, অর্থাৎ কোনো কিছু বলা, উক্তি। আর ভান, এই ভান মানে হলো ছলনা বা ছল। তাহলে এই শব্দগুলো কোথাও দন্ত ন, কোথাও মূর্ধন্য ন, অর্থাৎ নয়ের পরিবর্তনের ফলেই অর্থের পরিবর্তন ঘটেছে। এরকম শব্দগুলোকে আমাদের জেনে রাখতে হবে, তাহলে নত্যবিজ্ঞান আমাদের পুরোপুরি ভাবে শেখা হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখার জন্য অনুরোধ রাখছি।